একটা বছর ফেজ আনা বন্ধ করো, কাটাতারের হেগুল থেকে আমরা রাখবো দুলা ভাই দুটো ফেজ নিয়ে আমরা কয়েক নিহি খায়েঙ্গে। তোর ফেজ নিয়ে তোর হইতে থাকো শিববের দল, তোর কাডল ফাঁকলে আমরা না আনলে কাডল কোনো রাখা দেওয়ানের জিনিস না, এটা খাউন না জিনিস। কয়েকদিন পরে এমনি ফসা গন্ধ ছুটবো, তোরা হালানেরও জায়গা পাইতি না, ঠিক কিনা কও? তোমরা যেদিন কইসলা ইন্ডিয়ার গরু আর দিতা না, আমরা কি গরু খাওয়া সাইডা দিছি মনে করছ? আমরা শিক্ষিত ফলাফাইটা খামার কইরা কইরা আল্লাহর খাস মেহরবানি গরুর চাষ করেছে। সমীক্ষায় দেখা গেছে কুরবানির পরে গরু আর উঠছে, ঠিক কিনা? আমাদেরকে দেখে রক্ত চক্ষু গরম করবা সেই দিন আর নাই। দেখছো না ব্রাহ্মণবাড়িয়ার ফলাফানি ফেসবুকে লেখছে কই ইন্ডিয়া তার বেলা আমরা ভিতরে ঢুকে লাগবো, তো ফলাফানি কইছে আইলে বাউন বেড়া দিয়ে আইয়েন। তো টের পাইবেন বাংলাদেশের মানুষ কি চিজ, বাউন বেড়া দিয়ে আইয়েন আমরা রেডি রয়েছি। আমি গত পরশু দিন বাউন বেড়া ভাবি লেগেছে, আমি তোরা কি তারে কয় হুজুর রেডি, আপনি টেনশন করেন না ভাই। ও আমরার কারণে আমরা হালারি গেছি। আমি ইন্ডিয়া গিয়ে দেখছি এটা বেড়া মানে এটা ওখানে তো টয়লেটে নাই, এটা টয়লেটও তো নাই, লাইনের কান্দার ভিতরে বইয়া কাপড় সেটা না, টয়লেটও তো ওখানে বানানি হিচ্ছতা। আর আমরা কলাকান্দি সিমার দায় আসা একই টাইলস লাগাই না টয়লেট মনে করবো হুইতালা। আরে আমরার খাচ্ছতে ইন্ডিয়ার তার আমরার লোকে বেড়াগিরি দেখায় রে, খালি আমরার খাচ্ছতে। আমরা যদি কিন্তু সুযোগে খেলে নিতাম পারতাম, সকালবেলা ঘুমে তুইটা লাইতাম পারতাম। আমরা সারি স্কুলে যাওয়ানোর আগে যদি কুবাইয়া করে ফেস লাগাইতো, কয়টা রৌন লাগাইতো, আমরা বুড়া বেড়াইতে যারা রাব্বা যারা ফুট বিদেশ থাকে তারা যদি কুবাইয়া টাবাইয়া কয়টা খেত লাগাইয়া বইজ গাছ লাগাইতো, রৌন লাগাইতো, ফেস লাগাইতো, তাহলে আমরা তারা ইন্ডিয়ার এত কথা কইতে পারে না। আমরা আলু লাগাইলে কি ইন্ডিয়াতে কম হয়, আমরা ফেস লাগাইলে কম হয়। কেন এমন একদিন গেছে না, আমরা শহীদ তলে ফেস আসিন, আমরা ওই সালের লগে তরকের লগে বেড়িয়েতে ফেসাইয়া ফেসাইয়া চুলের বেনির মতো রৌন টাঙ্গাই রাখছে। এই দিন নাম্বার গেছে নি রে, দুইটা খেউ দিয়া মাছ ধরে লই যাইছে, এবার ফেস দেন না দিছে, এবিডি ফেস করলে মাছ নিয়ে রান্না ধন্যবাদ সিডা দিয়া কাঁচা মুচ ফাইডা দিয়া গেছে নি রে দি। ওখানে আমরা ইন্ডিয়া তারা টিটকারি মারে গেলে টিটকারি মারে। যেই দিন আমরা আড্ডা শিক্ষা লাইছি, যেদিন আমরা চা স্টলের আড্ডা শিখছি, ফেস করা সাইডা দিছি, রসুন করা সাইডা দিছি, কাঁচামরিচ করা সারা দিছি, ধনিয়া পাতা সাইডা দিছি, এই দিন তারা টিটকারি মারে। আমরা ফেস ছাড়া চলবা কেমনে? আমি ওখানেও আবার কইতে আসি, আজকে কলাকান্দি মাহফিলের পরে আগামীকালকে এখন ফেস লাগানোর সিজন, সবাই কুবাইয়া করা ফেস লাগাও, যার যত সারা সাবডি আছে ফেস লাগাই দাও, গাতাটারও কাটিয়া সাইডুকুলটা বান্ধা করে তেলাফি হালাই দাও। এটি কোনো ঘনকল হালান লাগে না, একবার হালাইতে পারলে মরণে রাখুন কিন্তু ওইতে থাকে ওইতে থাকে। এটি পরিকল্পনা একটু কম বুঝে। তাহলে ফেস থাকবো আমরা শহীদ তলে, রসুন থাকবো আমরা তীরের লগে, ওই গাঁথার ভিতরে মাছ থাকবো, এরপরে উঠানের ভিতরে আম্মায় মাছা দিয়া লাউ লাগাইবো, ছই লাগাইবো। আমরা কোনো কিছু কিনার যাইতাম না, খালি একটা বছর ফেজ আনা বন্ধ করো, কাটাতারের হেগুল থেকে আমরা রাখবো দুলা ভাই দুটো ফেজ নিয়ে আমরা কয়েক নিহি খায়েঙ্গে। তোর ফেজ নিয়ে তোর হইতে থাকো শিববের দল, তোর কাডল ফাঁকলে আমরা না আনলে কাডল কোনো রাখা দেওয়ানের জিনিস না, এটা খাউন না জিনিস। কয়েকদিন পরে এমনি ফসা গন্ধ ছুটবো, তোরা হালানেরও জায়গা পাইতি না, ঠিক কিনা কও? তোমরা যেদিন কইসলা ইন্ডিয়ার গরু আর দিতা না, আমরা কি গরু খাওয়া সাইডা দিছি মনে করছ? আমরা শিক্ষিত ফলাফাইটা খামার কইরা কইরা আল্লাহর খাস মেহরবানি গরুর চাষ করেছে। সমীক্ষায় দেখা গেছে কুরবানির পরে গরু আর উঠছে, ঠিক কিনা? আজকে কলাকান্দির তারা সিদ্ধান্ত নাও, তোমার কাটাতারের হেগুলে যদি দুলাবাই না ডাকসার পরে আমার আবার বিষয়টা বার করে দাও। আনারস সাইকে গেলে দেখি রাখতে দম দেবো, এরা রপ্তানি করা ছাড়া তাদের উপায় নাই। আর রপ্তানির লেগে আমরা দেশে যেই সুবিধা, অন্য দেশে এত সুবিধা না। আমরা তো দিয়া ক্যাশ টেহা লইয়া যায়, অন্য দেশে প্রসেসিং করে ফাটাইতে কারবার হাঁটতেন, ঠিক কিনা কহ? কাডল দেখবি ওই বিমানের ভিতরে হচ্ছে রয়েছে, আর আপনার দুইটা দিয়ে হালাইলে আমরা টেহা দিয়ে খেলাই কারবার। আমরাও সুবিধা, তোরারও সুবিধা। তোরা যে কস দিতি না চিন্তা করছো তুই কারবারটা কিতা? খালি এক সাইডটা ভান্ডা কথা কই লইব হেন, এক সাইডটা যে কথা শিখছো তোমরা যে সেঙ্গি থালাইতে আমরাই যথেষ্ট, এটা তো তারা বুঝছে না। এমন কায়দা করবা এটাতে মাইল কাসিফা থালাই দিতে হইব, ঠিক কিনা কও? তাহলে আমরা একটা সিদ্ধান্ত নেই, আমাদের এই সারা সাব্বি যেই জমিনগুলা খালি আছে এগুলা খালি থাকবে না, রসুন লাগাবো, পেঁয়াজ লাগাবো, কাঁচামরিচ লাগাবো, ধনিয়া পাতা লাগাইবো। আপনি যে বুকে ব্যবসা, তো উনি যদি ব্যবসা করে দোকান খুলেন কয়টা? আরে সকালে কি 9টার আগে কি দোকান খুলেন আপনি? 9টা 10টার আগে তো খুলেন না, তো ফজর ফেরাও হইতেন না। ফজরের নামাজ পড়া আপনার সারা সাবডির 2টা কামলা লইয়া নিজে কুবাইয়া নিজের হাতে লাগাতে পারে, শান্তি আছে, বার হাবা পায় না। আপনাকে দোয়াল গাই কিনেন, দুধ দোয়ানি শিক্ষা লাগ না হলে ভাবির সে হাইলাম। আপনি দোকান আই ফোটেন, ভাবিয়ে দুধ দোয়া গরম ফ্লাক্স করে ফাটাইবো, আপনি খাইবেন না, দোকানদারি করবেন। আমরা দেশে আমরা না তো, তখন আমরা যখন অলস হয়েছি তখন আমরা টিটকারি বাড়ি হয়েছে। আর কত টিটকারি সহ্য করবা? এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, ঠিক আছে?
সময় এসেছে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর। আমাদেরকে দেখে রক্তচক্ষু গরম করবা সেই দিন আর নাই। দেখছো না ব্রাহ্মণবাড়িয়ার ফলাফানি ফেসবুকে লেখছে কই ইন্ডিয়ার তার বেলা ভিতরে ঢুকে লাগবো, তো ফলাফানি কইছে আইলে বাউন বেড়া দিয়ে আইয়েন। তো টের পাইবেন বাংলাদেশের মানুষ কি চিজ। বাউন বেড়া দিয়ে আইয়েন, আমরা রেডি রয়েছি। আমি গত 4 দিন বাউন বেড়া ভাবি লাগেছে, আমি তোরা কি তারে কয় হুজুর রেডি, আপনি টেনশন করেন না ভাই। ও আমরার কারণে আমরা হালানি গেছি। এই বুড়া বুড়া বেড়ায় এই সাহস পেলো বই আড্ডা মারতে আছে, টেলিভিশন চাইতে আছে, কি আর নামাজ কি আর রোজা, ফাও আড্ডা ঘন্টার পরে ঘন্টা। এত আজাইটা কিনা আপনি? আপনার মতো মানুষ করা ফেস গাছ নিরেলি কাছে উঠে যাবেন গা, শরীরটা আরও ভালো থাকবো, ডায়াবেটিস যেত না, ভিটামিন ডি খাওয়ান লাগতো না, তারপরে নিজের ক্ষেতের ফসল খাইবে, কোনো ফরমালিন নাই, কোনো মেডিসিন নাই। এই এখন যে খান ফাঁক গ্যাস মাছ 20 এই যে টমেটো খাইয়া না 20, আপনার খাতো আপনি টমেটো লাগাইয়া খান, আপনি 20 দিচ্ছেন না দিচ্ছেন কইতেন পারবেন, কিন্তু গৌরীফুল বাজারে যে টমেটো হয়েছে আপনি দেখছেন, আপনি ফেঁচাইয়া রয়েছে এটি এমনি ও সুদে। ভাই একটু আত্মমর্যাদা, একটু সুজইয়া খারাপ। সারা বছর আমার টিটকারি পারবো, মস্কারা করবো, কিন্তু আমি এত হালাইনা মানুষ হইলাম কিনে। ইন্ডিয়ার তারা পারে আমরা পারি না, এটা দিকে আমরা তো ভালো মানুষ। অহনো তো আমি ইন্ডিয়া গেছি না, মনে করছো? আমি ইন্ডিয়া গিয়ে দেখছি এটা ভালো মানুষ। এটা অহনো তো টয়লেটে নাই, এটা টয়লেটে তো নাই, রেল লাইনের কাঁদার ভিতরে বইয়া কাটবো সেটা না, টয়লেটে তো আমরা বানানি হিচ্ছতা। আর আমরা কলাকান্দি সিভার দায় আসা একই টাইলস লাগাই না টয়লেট, মনে করবো হুইতালা। সুতরাং তোমরা আমাদেরকে টিটকারি মারতে পারো না। আর্থসামাজিক প্রেক্ষাপটে ভদ্রতায় সভ্যতায় ইন্ডিয়ার চাইতে আমরা অনেক অগ্রদূর, ঠিক কিনা কহ? অনেক অগ্রসর। আমরা তারা বসাও বসাও সারছে ডরাইছে, তোমার সাহসে না বাড়ছে তার। আচ্ছা যাও ইমার্জেন্সি, হ্যাঁ ডাক্তার দেখাইস, মার হাবা কর। 33 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি বাংলাদেশে, দেশের বাইরে। কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আপনাদের মাহফিলে কদম দিয়া এমন সাক্ষী দিয়েছে, আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে, মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটার একটা লোক উঠো না ভাই। মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব, এর আগে একটা লোক চাই হুজুর দোয়া করে দে আব্বা নাই আম্মা নাই। এই কনকনে ঠান্ডার ভিতর আব্বা কেমন জানি আছে, আম্মা কেমন জানি আছে, চলো আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় 1 নাম্বার একজন লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় আমি দিয়ে দেব 50,000 টাকা। এই লোকগুলার বসাই রাখা গেল না? আপনাদের সামনে দিয়ে যে উঠা যায় একটু ডাক দিয়ে বসাইতে পারেন না? কি করবে 10 মিনিট আগে গিয়া? আর আগে রওনা দিলেই আগে যাওয়া যায়, কথা বলছে কে? কে বলছে? বাস্তব ঘটনা শুনেন। আমি এক মাহফিলে যখন বলছি উঠেন না, একটা লোক সে, আমি যখন এইদিকে তাকাইছি ওই দিকটাতে দৌড় দিছি, আমি দেখকেও তার আর ডাক দিছি না। আমি যখন চাইছি আস্তে আস্তে করিয়া গোয়েন্দা ট্রেনিংয়ের মতো আগাইতে আছে সেনাবাহিনীর মতো। কতক্ষণ পরে যখন বেড়াটার কাছে গিয়ে আসছে, আমি কেলেটা যে আটকা ফাল দিয়া পড়ছে, হাতারা ফ্যান্ডেল করে যে বাসটি উঠছে আসা বাস, এই উষ্টা খাইয়া গিয়া সেরেট করে নতুন লুঙ্গি ডানাই এই বুড়ি আঙ্গুলের নোকটা গেছে গোল্ডে সেরেট করে রক্ত ছুটছে। তার 2 জনে ধরে হাসপাতালও নিছে, নিয়ে আসলে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে আসার পরে উঠটাই তো লইছি। ডাক্তারে কই যান, বাজ্যে গিয়ে যখন তো ব্যান্ডেজ হয়ে গেছে, আর না 3 ঘন্টা হত্যা থাকতো। এটা যে কোনো সময় আবার রক্ত ছিটটা জাগাইতে পারে। তে হত্যা হয়েছে 3 ঘন্টা পরে বাড়ির দিকে রওনা করছে। সকলে ঘুমের উঠটা ফেসাব করতে পারিছে, দেখে যেতে আইতে আসছে, লাভের দূর হইছে। ইচ্ছা করলে আপনি আগে যাইতে পারবেন। কোরআনের একটা মাহফিল, দিনই আলোচনা হচ্ছে, আপনি মনে হয় একটা তামাশা কি আইতেছেন যাইতেছেন, কি একটা মজার জিন্দিগি আপনি শুরু করছেন। আব্বা এতবার দুধ দিয়ে খায় না তো, আপনি থাকতেন না তো এই দুনিয়ায়। একটা দিন কুদ্দুর সময় মসজিদ মাহফিলও দিতেন পারেন না, আপনি জানলে তো যাইবেন কেমনে, থাকবেন কেমনে? একটু বসেন, শেষ করে দিচ্ছি। সবাই মিলে আব্বা আম্মার জন্য দোয়া করে তারপরে যাবো ইনশাআল্লাহ। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। যাই উঠবে বুঝাইয়া শোনাইয়া বসাই দিবেন, টান দিয়ে বসাই দেবেন, কোনো সমস্যা নাই। চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তার কন্যাইয়া খাওয়াইলেও মিঠা। ওয়াজ ইচ্ছা করে শুনলেও সব, তার বান্ধা রেখে শুনাইলেও সব, ঠিক কিনা কাও? একটু ধৈর্য ধরে বসেন, লম্বা সময় না তো, শেষ করে দিচ্ছি আমি। একটা লোক পারবেন, হুজুর আমার আব্বা নাই, হুজুর আমার আম্মা নাই, বাপের জমিন দিয়ে তো চাষ করে খাই, আব্বা একটা ভিট কিনে দিয়ে গেছে, এটার ভিতরে তো দোকানদারি করি, আম্মা একটা খেতা সিলাই দিয়ে গেছে, এটা তো শীতের ভিতরে গাও দেয়, প্রাণ ভরে দেওয়া হবে। পারবেন একজন যে হুজুর ইনশাল্লাহ আম্মার নামে আব্বার নামে আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেবো, প্রাণ ভরে দেওয়া হবে। দ্বীনি মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, এই বাচ্চাগুলো তোমার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, একটু দাঁড়ান, কষ্ট করে একটু দাঁড়ান। টানা হইলো হগলে দেখলো খারাপ কি? ভাইয়ের নাম কি? মোহাম্মদ রবি শিকদার। জনাব
রবিউল ইসলাম শিকদার আমার ভাই শুনে শুনে কথাগুলো শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আব্বা আম্মার জন্য কেঁদেছে। ও মাওলানা রাব্বে করিম, আমার রবিউল শিকদার ভাই, আহা আহ, কতবার বলা যায় বলো, কতবার বলা যায় উঠেন না উঠেন না। কি এমন ঝামেলাটা আপনার পড়ে গেছে যে আপনি 10 মিনিট আগে বাড়িতে যাইতে হবে? কারণ আপনি ক্ষতি করতেছেন। মাদ্রাসায় 2টা টাকা উঠবে, আপনার সহ্য হয় না, আপনার দেখা দেখি আরেকজন যাবে, মাদ্রাসাটা বঞ্চিত হবে। এই বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারবেন না। একটু মায়া করেন, আপনি দিলে দেবেন, না দিলে নাই। মাদ্রাসার ক্ষতি আপনি কইলেন না, আপনি চুপ করে বসে বসে আমিন আমিন করেন। আরেকবারে দিয়ে যে সোয়াব আপনি আমিন আমিন করে এই সোয়াব, খারাপ কি? মারহাবা করেন না কেন? আর একটা লোক উঠেন না দয়া করে, যারা উঠছে উঠছে তারা তো মনে করছে যে ভাগ্য রাখতে পারছে না, আমার হুজুরে জিতছি, বড় জিতছি, আগে গেছে। এত জিতনের দোকানে ভাইদের ভেতরে ঠই জ্ঞান, ভাইদের ভেতরে ঠই জ্ঞান, আল্লাহ জিতাই দেবে, ঠিক কিনা কও? একজন লোক, এই যে রবিউল ইসলাম রবিউল ভাই শিকদার সাহেব, উনি দিলেন 50। আব্বা আম্মা আছে? আব্বাও নাই আম্মাও নাই। রবিউল ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বরে আরেকটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মেহেদি হাসান সেলিম ভুইয়া, সভাপতি না? জনাব সেলিম ভুইয়া আমার ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। করো, মঞ্জুর করো, মাহফিলের ভিতরে সভাপতি বানাইছো, জান্নাতের ভেতরেও আমার ভাইয়ের একটু মর্যাদার জায়গা দিয়ে দিও কোন আমি। সেলিম ভাই উনি দিলেন 50,000। আব্বা আম্মা আছে নাকি? আব্বাও নাই আম্মাও নাই। আল্লাহ সেলিম ভাইয়ের আব্বা আম্মার কবর জান্নাত বানাও, কনকনে ঠান্ডার ভেতরে জান্নাতি আরামের রুমের ব্যবস্থা করে দাও। 3 নম্বর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। আছে না কেউ? আছে? হ্যাঁ, কি নাম? বাদল ভাই। আব্বা আম্মা আছে? বাদল ভাই, মোহাম্মদ বাদল। আব্বা আম্মা আছে? আব্বা নাই। আব্বা নাই, আম্মা আছেন? মাশাআল্লাহ। আমার বাদল ভাই আব্বা নাই, আম্মা আছেন। ও বাদল ভাই, আমারও আব্বা নাই, আমি বুঝি রে, বাপ না থাকলে কেমন লাগে। এই ছেলেটা একটু বসন্ত, বেয়াদবি আর সহ্য হচ্ছে না আমার। এতবার ডাকতে হবে কেন? তামাশার একটা মাত্রা আছে। আপনাদের মাদ্রাসার জন্য আমি হাত বাড়াইছি, আমার টাকা কি আপনার টাকা তুলে দেওয়া? আপনি দেখেন না বাচ্চারা উঠে গেল, একজন থামাইবেন না? সবাই কোন আমিন। কি ভাই? বাদল ভাই আব্বা নাই, মা দুনিয়াতে বেঁচে আছেন, আব্বার নামে দিল 50,000। বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও, কবুল করো, মঞ্জুর করো। 4 নম্বরে একটা লোক আমার দরকার, 50,000 টাকা। 4 নম্বর পারবেন? কপাল খুলে যাবে বাবা। আপনার আব্বার রাখে যাওয়া জমিনে তো ফাঁস করে খান, বাবার জন্য দিবেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একজন দাঁড়ান, হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেবো, প্রাণ ভরে দেওয়া হবে। সবাই খালি উসমান গনি ভাই ইচ্ছা। এবারে কি না দিত না করছো তোমরা রে? খালি স্যার মোহর মুন্সি 50,000, আর আগে আমাদের এই সার্বিক ইয়ার জন্য আগে দিয়েছে 35,000, এলো 85,000। মোহর ভাই এখন দেবে 50,000, আগে দিছে 35,000। কো মোহর ভাই কো? ইউনিয়ন বিএনপির সভাপতি। আপনি এটা কি মিলে ঠেহা দিলেন আমি বুঝলাম না। 33 বছর মাহফিল করি, মানুষে 50,000 দেয়, না হলে 1 লাখ দেয়, 85,000 আমার জীবনে আমি দেখছি না। এবার ভাই তো স্যার ফেরত দিয়াল রে না, ফেরত দিয়াল, আমরা 50 টাকা মিল মতো দিব। হ্যাঁ 1 লাখে মারহাবা কয় না রে? জোরে কয় না মারহাবা? মোহর মুন্সি সাহেব 85 দিছিল, 15,000 টাকা জরিফানা হইছে। সমস্যা নাই, ভালো ব্যবসায়ী। যাইতে পারে কুতুর শুইয়া যাইও। মোহর ভাই উনি দিয়া লাইছে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। হেগুল দিয়া হইয়া রইছে 2 লাখ, মোহর ভাই দিয়া লাইছে 1 লাখ, হয়ে গেল 3 লাখ। ওসমান গনি ভাইও দিব, তোমরা ঘন ঘন সাউন্ড লাগতো না।